স্নান টান শেষ, স্নান টান করে পুজো টুজো দেওয়া আমার অলরেডি হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে আজকে পুজো দিয়েছি। হ্যাঁ, গোপালকেও একবারে পুরো রেডি করে দিয়েছি, কারণ গোপালকে তো নিয়ে যাচ্ছি, সাথে সাথে আমাদের শিবলিঙ্গকেও নিয়ে যাচ্ছি। তো গোপু রেডি। যাওয়ার সময় জাস্ট যে পাত্রটার মধ্যে নেব, মানে বাস্কেটের মতো আর কি, ওইটার মধ্যে সুন্দর করে বসিয়ে নিয়ে চলো। এখনো আরো অনেক কিছু প্যাকিং করা বাকি আছে, টুকটাক আর কি। নর্মালি বেশি যেগুলো এসেন্সিয়াল জিনিসপত্র এগুলো সব ট্রলিতে দিয়ে দিয়েছি, আর যেটা দিয়ে কি বলে যেগুলো কার্টুনে দেওয়ার এগুলো সব গুছিয়ে রেখেছি এখানে। যারা ওই কি বলে ট্রান্সপোর্ট থেকে যারা যারা আসবে আর কি, ওরাই প্যাকিং করে নিয়ে যাবে বলেছে, আমাদের কিছু করতে না করেছে। তো এই আর কি অবস্থা, মোটামুটি সব কিছু খালি। এখন এই যে বালতি কাপড়গুলো কালকে যেগুলো ধোয়া হয়েছে এগুলো জাস্ট ঢুকাবো, আর টুকটাক ধরো যেমন মনের কিছু বই টই আছে, তারপরে আমার কিছু কসমেটিক্স আছে, এগুলো জাস্ট ঢুকাবো, তারপরেই বেরিয়ে যাবো। ও মাঝখানে আমার একটা কাজ আছে, মনের জন্য জুতো কিনতে যেতে হবে। ওই জুতোটা যেটা পরে নর্মাল এটা ছিঁড়ে গেছে, তো ওইটাও কিনতে যাবো। তারপর আমি একটু পার্লারে যাবো, বুড়ুটির কি একটা অবস্থায় দিয়েছে, আমি তো যাওয়া যেত না, তো পার্লারে যেতে হবে। তো অনেক কাজ সব কিছু কমপ্লিট করি, দেন আবার কথা হচ্ছে তোমাদের সাথে, হয়তো যাওয়ার সময় কথা বলতে পারি। চলো, বাজে এখন 2:30। আমি অনেক আগে রেডি হয়ে গেছি, রেডি হয়ে মানে স্নান টান করে পুজো টুজো দেওয়ার পর তোমার সাথে কথা হলো না, তারপরেই আমি আর মুন রেডি হয়ে চলে গেছি হকার্সে গিয়ে একটু ট্রেডিং করে আসলাম। আর তারপরে মুনকে একটা জুতো কিনে দিয়েছে, কারণ মুন যে জুতো সবসময় পরে ওইটা পুরো মানে ফেটে গেছে, তো খুব লাগতো। তো তাড়াতাড়ি গিয়ে আধা ঘন্টার জন্য গিয়ে দুটো কাজ করে আসলাম। আসার পর আরও প্যাকিং দেখো, এই যে ছোট ব্যাগটা, ছোট যে ট্রলিটা ছিল ওই মুনের, ওইটা হচ্ছিল না, এখন বড় ট্রলি আরেকটা নেওয়া হয়েছে, এই যে। তারপরে আমার ট্রলিটা যাবে, এই ব্যাগটা যাবে, ছোট ব্যাগটা এটা, এই ছোট ব্যাগটা যাবো, হ্যান্ড লাগেজ নিয়ে যাব। আর এগুলো তো দেখালাম, এগুলো নিয়ে যাবে ইয়েতেই, ট্রাভেল এজেন্সির ওরা যারা আসবে ওরা। এই হচ্ছে ব্যাপার। আর এইখানে যেগুলো এই জামাগুলো দেখতে পাচ্ছ ব্যাগস, এগুলো সব বুলটির মাকে দেওয়া হবে। এগুলো মানে মনে ছোট হয়ে গেছে, আমারও অনেকগুলো পরি না, দীপনেরও আছে, এগুলো দিয়ে দেবো, কালকে এসে নিয়ে যাবে। আর এই পোটলাগুলো হলো এগুলোর মধ্যে অনেক লাইক শীতের ড্রেস, তারপরে যেগুলো মানে পরবো না, হয় না কতগুলো ড্রেস না পরার থাকে এগুলো, তারপর কম্বল টম্বল আছে, কেন কি এই গডরেজটার মধ্যে এগুলো সব ছিল, এই গডরেজটা আমরা নিয়ে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আর এই আমার ওয়ার্ড্রপটা থাকবে, এই ওয়ার্ড্রপের মধ্যে আমার এটা প্রচণ্ড ভারী, তার জন্য নিয়ে যেতে খুব প্রবলেম হবে। এখানে আমার সব শাড়িগুলো আছে অ্যাজ ইট ইজ, এখানে টুকটাক জিনিসপত্র আছে, এই হচ্ছে ব্যাপার। বাজে তো এখন 2:30, এখন জাস্ট খাবো, খেয়ে আমি খাওয়ার আগে আবার দীপন এক্ষুনি স্নান করলো, স্নান করে এসে এখন টুকটাক গোছানোর পরে এখন গোপালকে রেডি করা। গোপালকে আমি রেডি করে দিয়েছি সকালে পুজো করে দেওয়ার সময়। এখন যে গোপালের ড্রেসগুলো আমি রেডি করে রেখেছি ওই নিচে আছে, এই ড্রেসগুলো এখন লাগেজে ঢোকাবে। তারপর শিবলিঙ্গটাকেও তোমার প্যাকিং করে, ওই যে লাল শালু আছে ওখানে প্যাক করে ঢুকিয়ে তারপর আমরা নিয়ে যাবো। 4টার মধ্যে বেরোতে লাগবে, কেন জানি ওয়েব চেকিং হচ্ছে না আমাদের, তার জন্য ফটাফট 4টার মধ্যে বেরোতে লাগবে। চলো, তো বাজে এখন 4:30, আমরা বেরিয়ে গেছি। এই হলো অবস্থা, দেখো ওইদিকে একটা, আমার পেছনে দুটো, তারপরে এই নিচে আরো দুটো, এখানে হলো গিয়ে মুন, এখানে হলো গিয়ে দীপন, আর এখানে হলো আমাদের কপু, যে নাকি মুনের কোলে বসে আছে। এই যে আমাদেরকে দেখো, জাস্ট বেরোলাম আমরা। আর মনে হচ্ছে আজকে কেস খেয়ে যাবো, মনে হচ্ছে 35 কেজিরও বেশি হবে আমাদের লাগেজ, দেখি কি হয়। এয়ারপোর্টে পৌঁছে গেছি, এই যে যাচ্ছি এখন সিকিউরিটিতে। দেখি চলো গোপালকে একটু দেখিয়ে দিই, এই যে গোপু, চলো।